সচিবালয়ের গোপন নথি সন্দেহে বরিশালে দুটি ট্রাক আটক করেছিল সাধারণ জনতা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে পুড়িয়ে ফেলার জন্য নির্ধারিত স্থানের পরিবর্তে অন্য স্থানে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা বাজারে নথি সহ ২ ট্রাক আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কাউনিয়া থানা পুলিশ। সচিবালয়ের ৬ তলা থেকে ৯ তলা পর্যন্ত পড়ছে, কারণ সেই সুবাদে তার উপরে সেই সুবাদেই সন্দেহ করি এই ট্রাক আটকাইছে। যেখানে ময়লা খোলা আছে ওখানে পোড়ানোর কথা, তা উনি এই কাগজগুলো ওখানে না পোড়াই ওখানে ময়লা টেলার জন্য করতে পারেনি, হয়তো এই জন্য সে এই নদীর পার অঞ্চলে নিয়ে আসছে, দিকে বেশি পোড়াইবে। বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সিসিটিভির রেকর্ডে দেখা যায়, শুক্রবার দুপুর 2:22 এবং 3:30 দুটি ট্রাক ভবনের গেট থেকে নথিপত্র বোঝাই করে বের হয়। অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান, এগুলো প্রায় 1 যুগ পুরনো দাপ্তরিক নথিপত্র। এর কার্যকারিতাও শেষ হয়ে গেছে। এগুলো পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ভাড়া করা দুটি ট্রাকে এসব কাগজপত্র ও আসবাবপত্র ভর্তি করে তা ভাগাড়ে ফেলে পুড়িয়ে দেওয়ার জন্য অফিসের 2 কর্মকর্তা ও 1 কর্মচারীকে লেবার সহ পাঠানো হয়। ট্রাকের ড্রাইভার আর যে শ্রমিকরা, তাদের উদ্দেশ্য ছিল এই কাগজ কিছু বিনষ্ট না করে তারা এটা বিক্রি করবে, তাদের বাড়ি এলাকায় নিয়ে চলে যায়। যেহেতু আমরা এলাকাটা চিনি না, তা আমরা বুঝতে পারি নাই। আমাদের এই কাগজগুলো বেশ 15 দিন আগে থেকেই আমরা এই কাগজগুলো বাইরে ফেলে রাখছিলাম, কারণ এখানে খুব জরাজীর্ণ অবস্থা। তখন থেকে আমরা গতকালকে যখন এগুলো নিয়ে যাই, তারপরে এখন এই ঘটনার পরে যখন এটি একটি মিসকনসেপশন তৈরি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশের মাধ্যমে সমঝোতায় ট্রাক ও কাগজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। এই ঘটনায় এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সেনাবাহিনী। দীপ্ত, বার্তা কক্ষ।